আশীর্বাদের পর চলে এসছে ভাত। ভীষণ গম্ভীর ব্যাপার, ফটোগ্রাফার ফটো তুলছে আর এদিকে দেওর আমার ভাতে হাত দিয়ে ফটো তুলছে। ভাতের মধ্যে তো ঘি আছে, তার সাথে আছে লেবু, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, তোমরাই গুনে নিও কত রকম ভাজা আছে। আর আছে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, দই, মিষ্টি। ব্যাস, মেনুতে হচ্ছে এই। এখন দেওর আমার খাচ্ছে, খাক, আমরাও আমাদের পাতেও চলে এসছে ভাত। এদিকে এটা হচ্ছে দিকুর খাবার, আছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা আর বেগুন ভাজা। বেগুন ভাজা খাবে না, আলুটা তুলে দেবো, শুধু ঘি দিয়ে আর ভেন্ডি দিয়ে মেখে দেবো। ঠিকঠাক মতো ভিডিওটা করতে পারিনি, খাবারের অর্ধেক ভিডিও করতে পারিনি, কারণ খেতে গিয়ে ঘটে গেছে এক অঘটন। আমার যে অপারেশন হয়েছে তার সেলাই তো করা ছিল, বৃহস্পতিবার সেলাই আর রোববার হচ্ছে দেওরের জন্মদিন। খাচ্ছিলাম আমি আস্তে আস্তে, একদম আস্তে আস্তে খাচ্ছিলাম, কিন্তু হঠাৎই দেখি বাঁ দিকের একটা সেলাই খুলে গেছে, একদম ঝুলছে। কি করব? দিব্যেন্দু তো তাড়াতাড়ি করে একদম হাতের সামনে কিছু না পেয়ে একদম নতুন ব্লেড দিয়ে কিছুটা কেটে দিয়েছে, কারণ কাঁচি সেই মুহূর্তে ছিল না। তো কী করবে, ওই জন্য ব্লেড দিয়ে কেটে দিয়েছে। তারপরে কোনো রকমের আমি খাবারটা খাই, তার জন্য অর্ধেক ভিডিও আমার করা হয়নি। আর এদিকে পাতে চলে এসেছে চাটনি আর মিষ্টি, বেশি মিষ্টি খাইনি। দেওরের জন্মদিন বলে কথা, খেতে তো হবে। ভেবেছিলাম খাবো না, কিন্তু আমার জন্য আমি চাই না কারোর জন্মদিনটা এরকম মাটি হোক, আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি। তো কিছু করার নেই, একটু রিস্ক নিয়েই খাচ্ছিলাম। এখন বিপদ তো আর বলে কয়ে আসে না, বিপদ ঘটে যেতে আর কতক্ষণ। তো চলো, এইভাবেই দেওরের জন্মদিনটা কাটিয়েছি খুব সুন্দর করে। তারপরে দিয়ে দিয়েছে দই, খাবো না করে দইটা খেলাম। তবে হ্যাঁ, 3টে মিষ্টি আবার আমার ভেবো না, কর্তামশাইয়ের মিষ্টিটা এখানেই দিয়ে দিয়েছে। পুরো দইটা আমি খাবো না, অর্ধেকটা খাবো, অর্ধেকটা কর্তামশাই খাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে, টাটা।